সমস্ত সোশ্যাল সাইট থেকে একটা ব্রেক নিলাম। সময় হলে কোনোদিনও ফিরবো আর সবটাই বলবো। ভালো থেকো সবাই। আচ্ছা, এই পোস্টটা ইনস্টাগ্রামে কে শেয়ার করেছে, কেনই বা শেয়ার করেছে, আর সে আমাদের কাছে কি বা জানাতে চাইছে, আর কবেই বা ফিরবে, কেনই বা সে গেল, এ কে? সব থেকে বড় প্রশ্ন, এ কে? এই যে ইনস্টাগ্রামে আমাদের সামনে এই লেখাটা শেয়ার করেছে, এই মহান মানবটি কে? এর পরিচয় কি? একে আমরা কোন সূত্রে চিনি? এ তো নিজে বড় বড়াই করে বলে যে আমি সোশ্যাল মিডিয়ায় থাকি না, আমি কোনো রকম কোনোভাবে নিজের মুখ বিক্রি করে টাকা ইনকাম করতে চাই না। তাহলে এ যে বলছে সময় হলে ফিরবো আর সমস্তটা জানাবো, কি জানাবে? কিছু কি এর জানাবার আছে? কারণ এরা তো হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির। যা কিছু ভুল তথ্য, ভুল ইনফরমেশন দিই আমরা, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, বেশ কয়েকজন আমরা ভুল তথ্য দিই। বেশিরভাগ মানুষই যারা এই গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা একদম কিন্তু সত্য ইনফরমেশন দেয়, আমরা তো ভুল ইনফরমেশন দিই। তাহলে এই যে মানুষটি এই যে ইনস্টাগ্রামে এই শেয়ারটা করেছিল, সে কি জানাতে চাইছে আমাদের কাছে? একে আমরা কোন সূত্র ধরে চিনি বন্ধুরা? সব থেকে বড় প্রশ্ন, কোন সূত্র ধরে চিনি? তো অনেক কিছু জানাবো বন্ধুরা, একটা দিন পুরো ভিডিও দিতে পারিনি, অনেক কিছু আছে জানাবার, যেগুলো হয়েছে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমি জানাবো সমস্ত কিছু এই ভিডিওতে। বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা নো স্কিপ করে তোমরা দেখো। আর হ্যাঁ, আজকে অনেক কটা প্রায় তোমাদের সামনে ভিডিও দেবো, কারণ কি আমি সারা দিন কালকে কোনো ভিডিও দিতে পারিনি। কমিউনিটি পোস্টে বলে দিয়েছিলাম যে কালকে আমি আমার দিদির ছেলের জন্মদিন ছিল 5 বছরের, সেখানেই গিয়েছিলাম। ভেবেছিলাম সন্ধ্যেবেলায় তোমাদের সামনে ভিডিও দিতে পারবো, যথারীতি না, বোনেদের নিয়ে ঠাকুর দেখতে গেছিলাম। আমাদের ওখানে শিব পুজো বড় করে হয়, তো সেখানে ঠাকুর দেখতে গেছিলাম। তো আজকে আবার যথারীতি বাড়ি চলে এসেছি, আবারও ভিডিও দেওয়া কিন্তু শুরু করে দিলাম। প্রথমেই একটা কথা আমি ভিডিওর প্রথমে যেটা বলতে চাই, এই যে পোস্টটা শেয়ার করা হলো, শেয়ার করে ডিলিট কেন করা হলো? এই পোস্টটা শেয়ার কেন করা হলো, করে কেন ডিলিট করা হলো? কারণ যে পোস্টটা শেয়ার করেছিল সে হয়তো ভেবেছিল যে আমি আগেও তো একবার বাই বাই কলকাতা বলেছিলাম। বাই বাই কলকাতা যখন সে বলেছিল তখন কিন্তু একজনই সেই মানুষটাকে খুব ভালোভাবে তার তথ্যগুলো সংগ্রহ করতে পারতো, সেটাকে আরশ ভাই, সে পারতো। কিন্তু এখন অগন্তিক মানুষ কিন্তু, বিশেষত আমিও কিন্তু অনেক তথ্য ওয়াইটিতে নিয়ে আসতে পারছি। সেখান থেকে দাঁড়িয়ে তার মনে কোনো জায়গায় হয়তো প্রশ্ন জেগেছে, বা তাকে কেউ প্রশ্ন জাগানো করিয়েছে যে তুমি যে এই জিনিসটা করছো, তুমি তো বাড়িতেই থাকবে, তুমি তো দোকান যাবে, তুমি তো বাজার যাবে, তুমি এই গামলার সাথে দেখা করবে, তাহলে সেখান থেকে যদি কেউ স্ক্রিনশট তুলে ওয়াইটিতে তুলে দেয়, তাহলে তুমি যে মিথ্যে কথাটা ওয়াইটিতে এই মুহূর্তে চালনা করলে, এর ফল কি হতে পারে তুমি জানো? কারণ অনেকে ভাবছে যে এই যে এখন একটা জোরজার ধামাকাদার ওয়াইটিতে একটা বিষয় চলছে, তার সব থেকে বড় মাথা হচ্ছে গামলা, ফোগলা, দালাল, এই তিনজন, আর কেউ নেই। না বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে বলতে চাইছি তিনজনকে খেলাচ্ছে কিন্তু একজন। সেই একজনটাই কিন্তু তোমাদের সামনে আজকে আমি জানাবো যে সেই একজনটাকে, এবং সেই একজন কিন্তু সে যেমন তেমন ব্যক্তি নয়, সে যথেষ্ট যথেষ্ট বুদ্ধিসম্পন্ন জ্ঞানী একজন মানুষ, এবং তার মাথাতে এতটাই জ্ঞান কুটকে তার মাথার মধ্যে ভগবান ভরে দিয়েছে যে সে তার জ্ঞানগুলোকে এইভাবে সদ্ব্যবহারে কাজে লাগাচ্ছে না, দুর্ব্যবহারে কিন্তু কাজে লাগাচ্ছে। সেই মহান মানবটি কি, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে জানাবো বন্ধুরা। তার আগে যে কথাটা বলতে চাই, এই যে ইনস্টাগ্রামে পোস্টটা করা হলো তার কিছুক্ষণের মধ্যেই তো সেই পোস্টটা ডিলিট করা হলো। আবার অনেকেই বলছে যে ইনস্টাগ্রাম থেকে নাকি আমাদের গামলাকে আনফলো করে দিয়েছে, কিন্তু না, আমি তো দেখিনি। আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু বারংবার সার্চ করেছি, যেমন স্ক্রিনশটটা নিয়ে রেখে দিয়েছিলাম এই লেখাটার, কিন্তু আনফলো আমি কোনো সময় দেখলাম না। একটা আইডিতে যদিও হয়তো আনফলো কিছুক্ষণের জন্য করেছিল, আবার কিন্তু ফলো করে দিয়েছে। আর আরেকটা আইডিতে তো আনফলো করেইনি, যেখান থেকে আমি সবসময় তাকে ফলো করি, সেখান থেকে তো আনফলো করিনি। একদম জলজল করছে যে এরকম গামলা চক্রবর্তীকে ফলো করে রেখেছে এই ফোগলা। সেখান থেকে দাঁড়িয়ে এই অনেকে অনেক রকম এরকম প্রশ্ন তুলছে যে এই যে এই যে পোস্ট আবার আনফলো করে দিচ্ছে, প্লাস দীঘা যাওয়ার প্ল্যানিং হচ্ছে, বৌদি আধার কার্ড আনতে চলে গেল, এই সমস্ত কিছু মিলিয়ে কিছুতে একটা ব্যাপার চলছে, যেই কারণে নাকি অনেক কিছু ঘটতে চলেছে। তো আমি তোমাদের সামনে বলতে চাইছি অনেক কিছু তো সত্যিই ঘটছে, কিন্তু আসল কি ঘটছে তোমরা কি জানো? আসলে অনেক কিছু ঘটছে। এইবার তোমাদের সামনে আমি বলি, এই যে ফোগলা কতক্ষণ হয়েছে তোমাদের সামনে এই পোস্টটা শেয়ার করেছিল, তারপরেও কিন্তু আবার সে সেটাকে ডিলিট করে দিয়েছে। এবং তোমাদের সামনে আরো একটা কথা বলি, যেদিনকে গামলা বিয়ে বাড়ির ভিডিওটা দিয়েছিল, রিসেপশনের ভিডিওটা দিয়েছিল, সেখানে টাইম মেনশন করে আমারও অনেক পজিটিভ ভিউয়ার্স আছে
এমনকি দীপদারও পজিটিভ ভিউয়ার্স, তারা টাইম মেনশন করে করে প্রশ্ন মানে আমাদেরকে কমেন্টস করেছিল, এমনকি গামলার কমেন্ট সেকশনেও কমেন্টস করেছিল, দীপদাকেও কমেন্টস করেছিল যে 2 মিনিট 5 সেকেন্ডে তোমাকে দেখা গেছে, 4 মিনিট 5 সেকেন্ডে তোমার ছেলের গলা আওয়াজ পাওয়া গেছে, এই টাইমে মা মানে আমাদের দীপদার মা মানে মাসিমার গলার আওয়াজ পাওয়া গেছে, মানে অনেক কথা বলেছিল। তো তখন আমি তোমাদের সামনে ভিডিও করে বলেছিলাম যে তোমরা, হ্যাঁ একদম ঠিক কথা, যে তোমরা একটা বাচ্চার গলার আওয়াজ পেয়েছো, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু কিষানু না। কারণ কিষানুর যদিও ওই যে একটা ছেলের গলার আওয়াজ পাওয়া গেছিল সেটা যদিও দীপদা ভাইয়ের সাথে একটুও মিলেছে, কিন্তু বাচ্চার যে গলার ভয়েসটা তোমরা পেয়েছো ভালো করে শোনো, ওই গলার ভয়েসটা একটুও কিন্তু কিষানুর সাথে মেলেনি। কারণ ওই জায়গায় ওখানে কিষানু তো উপস্থিতই ছিল না, দীপদা ভাই তো উপস্থিতই ছিল না, তাহলে তাদের গলার আওয়াজ তোমরা কি করে পাবে? কি করে পাবে? একটা মানুষ বিয়ে বাড়িতে অ্যাটেন্ড, সে এই গামলা ফোগলা এবং এই দীপদা ভাইকে খুব ভালো করে জানে, তাদের এই হজবরল যে একটা লাইফস্টাইল যে কাটাচ্ছে তারা, এটা সম্পর্কে সে খুব ভালোভাবে জানে। সে যথারীতি সমস্ত টাইমটার জন্য তাদেরকে যখনই বাড়ির বাইরে বেরোতে দেখেছে তার সব সময়ের জন্য ফলো করেছে, কোনো অংশে কিন্তু কোনো জায়গায় কোনো দিক দিয়ে কিন্তু ধরাছোঁয়া দেয়নি। এমনকি দেখো আমি দূরে আছি, যারা সেইখানকার তারা একের সাথে আরো 10 জন যুক্ত, যে এই তুই দেখবি তো কোথাও দেখা যায় কিনা, এই তুই দেখবি তো কোথাও দেখা যায় কিনা, তো এরকম কিন্তু অনেকের সাথে। তো যখন এই রবটা উঠেছিল তখন কিন্তু আমি একবার ট্রাই করেছিলাম যে দেখি তো খবর নিয়ে, বললো না কখনোই সম্ভবই নয়, কখনো সম্ভবই নয়, কারণ ওটা তো ছিল ফোগলার জেঠুর ছেলের বিয়ে, সেখানে কি করে দীপদা ভাই উপস্থিত হবে? কিন্তু অনেক ভিউয়ার্সদের মনে প্রশ্ন জেগেছিল কিনা যে হ্যাঁ ওখানে দীপদা ভাই থাকতে পারে, এবং ওখানে মাসিমা প্লাস কিষানুর গলা পাওয়া গেছিল। তো ওখানে কার গলা পাওয়া গেছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে ওখানে কিন্তু একটা বাচ্চা মেয়ের গলা পাওয়া গেছিল, এবং সেই মেয়েটা কোথাও না কোথাও কিন্তু তাদের বাড়িরই মেয়ে হতে পারে, কোথাও না কোথাও কিন্তু তাদের বাড়িরই মেয়ের গলার আওয়াজ কিন্তু হতে পারে, ঠিক আছে। আর এই যে ফোগলা আমাদের সামনে এই যে বলেছে যে সমস্ত সোশ্যাল সাইট থেকে সে বিরত নিল, সত্যি কি সে বিরত নিল? বিরত নিলে কি বলা চলে যে সে ইনস্টাগ্রাম থেকে চলে যাবে, সে ইউটিউব থেকে চলে যাবে, সে এফবি থেকে চলে যাবে, কিন্তু আমি তো তার 3টে আইডি দেখছি একদম জলজল করছে, সরি 3টে না 4টে আইডি, ইনস্টাগ্রামে 2টো আইডি, এফবিতে একটা আইডি, আর ইউটিউবে একটা আইডি, 4টে আইডি দিয়ে দেখছি জলজল করছে তার সমস্ত বিষয়গুলো। আর সমস্ত আইডি কটাতেই কিন্তু ফলো করা আছে এই গামলাকে। এবং যেই ছেলেটা সোশ্যাল সাইট থেকে পুরোপুরি বেরিয়ে যাবে, সে 5 ঘন্টা আগে একটা বাচ্চা সোনা পুচকিকে নিয়ে কি সুন্দর একটা রিলস ভিডিও আপলোড করেছে। তাহলে সে কি করে সোশ্যাল সাইট থেকে বেরিয়ে গেল বন্ধুরা? কি করে সে সোশ্যাল সাইট থেকে বেরিয়ে গেল? এবং সব থেকে আশ্চর্যের একটা বিষয় কি জানো বন্ধুরা? সব থেকে আশ্চর্যের বিষয়, সমস্ত পোস্ট এখনো পর্যন্ত মনে হয় 8টা না 9টা রিলস ভিডিও ছিল, আর 2টো রিলস ভিডিওর মতোই, তবে টাইমটা একটু বেশি ছিল, সেই জন্য মানে চৌকো করে ভিডিওটা ছিল, ওটা ব্লগের মতো করে হয়ে গেছিল, মোটামুটি ওই 11টা মতো ভিডিও ছিল। সমস্ত ভিডিও গায়েব, মানে ডিলিট। এখন শুধুমাত্র একটাই ভিডিও আছে, সেটা ছোট্ট একটা পুচকু সোনামার একটা ভিডিও, এবং সেই সোনামার ভিডিওতে একটা মিউজিক দিয়ে কিন্তু গান শেয়ার করা হয়েছে। কিন্তু এই সময় এই পুচকু সোনামাকে দিয়ে একটা গান ডেডিকেট করার হঠাৎ কিসের প্রয়োজন পড়লো? কারণ সে তো মুখ বিক্রি করে টাকা ইনকাম করতে চায় না, কারণ তার আইডির এখনো মনিটাইজেশনই অন হয়নি। তাহলে বাড়ির কোনো সদস্যর, বাড়ির কোনো মেয়ের, রিলেটিভের কোনো আত্মীয়, রিলেটিভের কোনো বাচ্চা মেয়ের ছবি আমাদের সামনে দিয়ে তার মুখ বিক্রি করে ভিউজ ইনকাম করাটাকেও কিন্তু এক টাইপের মুখ বিক্রি করে টাকা ইনকাম করাই বলে, তাই না? তাহলে সে এখন সেটা কি করে করতে পারছে বন্ধুরা? দেখো চারিদিক থেকে কিরকম ঘোল খাওয়ানো হচ্ছে বন্ধুরা। একবার ভেবে দেখো, পোস্ট শেয়ার করা হলো, পোস্টটাকে ডিলিট করা হলো, আনফলো করা হলো, আবার সঙ্গে সঙ্গে ফলো করা হলো, আবার এদিকে ইউটিউবের সমস্ত ভিডিও ডিলিট করা হলো, ডিলিট করার পর একটা বাচ্চা সোনামাকে নিয়ে একটা রিলস ভিডিও আপলোড করা হলো, এবং সেই বাচ্চা সোনামাটা আর কেউ নয়, সেই দিন বিয়ে বাড়িতে তোমরা যার গলা পেয়েছিলে সেই সোনামাটাই হচ্ছে এই পুচকি বাচ্চাটা। যাও তোমরা, আমি এখানে দিলে তো দিতে পারতাম, দেবো না, বুঝতেই পারছো যে আরজ ভাই আর আমার পেছনে বাস তো অবভিয়াসলি ঝুলছে, স্ট্রাইকের তো একটা পর্ব উঠেই গেছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে কোনো কিছু ভিডিওর মধ্যে আমি দেবো না। তোমরা যাও এই দাঁত পোগলার আইডিতে যাও, গিয়ে দেখো সমস্ত পোস্ট ডিলিট, আর 5 ঘন্টা আগে একটা রিলস ভিডিও একটা বাচ্চা মেয়েকে, মানে একদম ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে আপলোড করেছে, এবং সেই বাচ্চাটাই হচ্ছে সেই দিন বৌদির ঘরে বা বৌদির সাথে বা গামলার সাথে খেতে বসা সেই মহান মানবদের এই পুচকি সোনাটা। বুঝতে পারছো ইনডাইরেক্টলি আমি কাকে বোঝাতে চাইছি? এই অ্যাকচুয়ালি ছোট্ট বাচ্চা মেয়েটা কার? আমি যে কথাটা বলেছিলাম দাদা, সেই দাদারই, সেই পুচকি
পুচকি মেয়ে। এবং তোমরা আরো একটা জিনিস লক্ষ্য করবে, কমিউনিটি পোস্টে যাবে, গামলার টেডি বিয়ার নিয়ে যে ছবি দেওয়াটা আছে, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, টেডি ডে, ওই টেডি ডের দিন আমি তো তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছিলাম যে বেড কভারটা যেটা রোজ ডের বেড কভার দেখিয়েছিল বা চকলেট ডের যে বেড কভারটা দেখিয়েছিল, আর ওর দাদা বৌদি যে বেডে বসে গোলাপ ফুল দেওয়া নেওয়াটা করেছিল ভ্যালেন্টাইন্স ডের দিন, দুটো বেড কভার কিন্তু সম্পূর্ণ আলাদা। এমনকি ওই গামলাদের বাড়ির যে কটা বেড কভার ছিল আর এই গামলা যে কমিউনিটি পোস্টটা ছিল দিয়েছিল তার বেড কভারের কালার কিন্তু এই কালার ডিজাইন পুরোপুরি সম্পূর্ণ কিন্তু আলাদা। কিন্তু আজকে এই দাঁত ফোগলা যে ভিডিওটা বাচ্চা মেয়েটাকে নিয়ে শেয়ার করেছে, সেই বেড কভার এবং গামলা যেই কমিউনিটি পোস্টে টেডি বিয়ার নিয়ে বসে আছে সেই বেড কভার সেম তোমরা। আর যদি আমি ভুল হয়ে থাকি সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো, কারণ চোখের দেখা তো ভুল হতেও পারে। কিন্তু আমি যতটুকুনি শিওর যে সেম, কিন্তু এই সেম বা সেম নয় এটা যদি আমি একটু ডাউটে রাখি, কারণ মানুষের চোখ, কিন্তু এটা আমি তোমাদেরকে ড্যাম শিওর করে বলে দিতে পারি যে ওই দিনকে তোমরা যে পুচকু বাচ্চা মেয়েটার গলা শুনতে পেয়েছিলে, যেটাকে তোমরা কিষাণু বলে সবার সামনে রটনা রটিয়েছিলেন, সেটা আর কেউ নয়, এই যে আজকে দাঁত ফোগলা যাকে নিয়ে রিলস ভিডিও আপলোড করেছে তার ইউটিউব আইডিতে সেই বাচ্চা মেয়েটারই গলা কিন্তু তোমরা সেই দিনকে শুনতে পেয়েছিলে। ঠিক আছে, বলে দিতে পারলাম। এইবার আসি আর একটা কথায়, তোমাদেরকে আগের দিন আমি একটা, জানি না ওই ভিডিওটা কজন দেখেছো, কারণ আমি সত্যি কথা বলতে আমার কত ভিউজ হয়েছে বা কি কমেন্ট, জাস্ট লাভ রিয়াক্ট দিয়ে গেছি, এইগুলোই তোমরা দেখবে। আমি কোনো কমেন্টস সেভাবে রিপ্লাই দিতে পারিনি, কারণ বুঝতে পারছো দিদির ছেলের জন্মদিন মানে কতটা ব্যস্ত থাকবো, আমি মাসি হই। সেখান থেকে দাঁড়িয়ে আমি জাস্ট ভিডিওগুলো দেখেছি এবং রাত 10টা 11টার পর থেকে সমস্ত কিছুগুলো একটুখানি দেখেছি। আমি ভিডিওটা না বাবার সাথে সাথে আমি ট্রাই করলাম, জানি না ভিডিওটা না বাবার সাথে সাথে না ভিডিওটা সে হয়তো কোনো ক্রমে বুঝতে পেরে গেছে যে হ্যাঁ এ হয়তো এই বিষয়টাকে নিয়ে ভিডিও আপলোড করতে পারে, হয়তো বুঝতে পেরে গেছে বন্ধুরা। উমা, আমি যে হোয়াটসঅ্যাপের ওই টাইটেলটা দিয়েছিলাম না যে সিঁদুর যদি দীপদা ভাইয়ের নামের পরে তাহলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারে কেন ফোগলার ছবি আছে, এই যে আমি দিয়েছিলাম, তারপরে গিয়ে আমি দেখছি পুরো ব্ল্যাঙ্ক, মানে হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকচারটা দেওয়া ছিল পুরো ব্ল্যাক কালার, ব্ল্যাঙ্ক করে দিয়েছে, পুরো কোনো প্রোফাইল পিকচার নেই। কিন্তু কেন চেঞ্জ করলো, কারণ কি আস্তে আস্তে পর্দা কিন্তু অনেকটাই ফাঁস হয়ে যাচ্ছে। এদের যে একটা ঝটলা রটলা গটলা যাই চলুক, সমস্ত কিছু কিন্তু ফাঁস করে দিচ্ছি আমরা। সেখান থেকে দাঁড়িয়ে সে আমার ভিডিওটা করার পর কি জানি না, বা আমার ভিডিও করার আগেই, কারণ সে হয়তো বুঝতে পেরে গেছে যে এটাও আমি কিন্তু হয়তো ভিডিওর মধ্যে বলতে পারি, সেই কারণে কিন্তু সে তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারটা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে বন্ধুরা, মানে কিছুই আর প্রোফাইল পিকচারের মধ্যে কিছুই রাখিনি। সব থেকে বড় কথা দেখো, সে তো খুব ভালোভাবেই আমার ভিডিওগুলো লক্ষ্য করেছে, সে খুব ভালোভাবেই জানে যে সত্যিই তো এ এত কথা জানছে কোথা থেকে। নিশ্চয় আমি যে ভিডিওর মধ্যে বলেছি না, হ্যাঁ রিলেটিভের কাছ থেকে আমি জানতে পেরেছি এই যে কথাটা, সে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কোন রিলেটিভ তো তার বোঝার ক্ষমতা কখনোই হবে না কোন রিলেটিভ, কিন্তু সে এটুকুনি আন্দাজ করে বুঝতে পেরেছে যে হ্যাঁ যে কথাগুলো বলছে সেগুলো তো সত্য, তাহলে হতেও পারে। তো আগে ভাগেই আমি চেঞ্জ করে দিই। আমি ভিডিওটা নামাবার পর যথারীতি আবারও চেক করতে গেলাম যে দেখি তো আছে কিনা প্রোফাইল পিকচারটা, উমা গিয়ে দেখছি পুরোপুরি একদম ব্ল্যাঙ্ক করে দিয়েছে। কিন্তু কেন, কিসের এত ভয়? এতদিন যখন ছিল, এত মানুষের কাছে সেটার স্ক্রিনশট রাখা আছে, তখন ভিডিও নামাবার পর সেটাকে কেন ব্ল্যাঙ্ক করতে হলো বন্ধুরা? সেটাকে কেন ব্ল্যাঙ্ক করতে হলো তোমরা এবার ভেবে দেখো, যে নিশ্চয়ই তো কাটা ঘায়ে নুনের ছেটাটা দেওয়া হচ্ছে, এবং সেই যে নুনের ছেটাটা এবার আমি দিচ্ছি সেগুলো কিন্তু খুবই জবরদস্ত, মানে একদম যাকে বলে কোনো কোম্পানির একটা নমুনা, যেই নুন একবারে দিলে জ্বলে পুড়ে ছাড় করা যাবে, সেই নুনই হয়তো তাদের ওই কাটা ঘায়ে দিচ্ছি, সেই কারণেই কিন্তু হয়তো এতটা জ্বলছে বন্ধুরা। এটাও তোমাদের সামনে বললাম। এইবার যেই কথাটা তোমাদের সামনে বলবো, তোমরা অনেকে ভাবছো যে এটা দালাল আর গামলা এবং ফোগলার নাটক না। আমি আগের দিনও বলেছি যে এই নাটকের মধ্যে দালাল যুক্ত আছে কি জানি না, কারণ আমার কোথাও না কোথাও মনে হয়েছে নাটক যদি সত্যি দালাল আর এই ফোগলা আর এই গামলা মিলে নাটক করতো, দালাল যে কথাগুলো বলে ফেলেছে আগের দিন এই কিষাণুকে নিয়ে, সেই কথাগুলো কোনো ক্রমে বলতো না, মুখ ফসকে রাগের মাথায় কিন্তু বলতো না, কারণ সে আগে জানবে যে এটা তো আমাকে শিখিয়ে দিয়েছে বলার জন্য, আমি এমন করেই এটাকে লোকের সামনে প্রেজেন্টেশন করবো যাতে কিনা আমার বলার বক্তব্যটাও সবার কাছে পৌঁছায় এবং আমি আমার গামলার দিকটাকেও বজায় রাখবো। কিন্তু দালাল যেভাবে কথা বলেছে, এবং একটা নয় 2-3টে ভিডিওতে এমনভাবে সে বলেছে, তাই থেকে আমার মনে হয় না যে এটা তাদের নাটক ছিল। পরবর্তী সময় গিয়ে হয়তো নাটক হয়েছে, কিন্তু সেই মুহূর্তে এটা কিন্তু কোনো সাজানো প্ল্যান ছিল না। এইবার অনেকে ভাবছে যে এরা 3 জন মিলে এই নাটকটা জাস্ট আরম্ভ করেছে, কিন্তু আমি বলবো না, এরা 3 জন মিলে নাটক শুরু করেনি। সব থেকে বড় নাটক করছে একজন খুব মানে শিক্ষিত মানুষ, যে কিনা অনেক কিছুর সাথে যুক্ত আছে। আমি ইনডাইরেক্টলি বলছি, কারণ কোনো
কি বলবো, কোনো প্রফেশনের সাথে এমন কোনো ভালো বিষয়ের সাথে যুক্ত আছে, সে সেই বিষয়টাকে খারাপ কাজে লাগাচ্ছে নিজের পার্টিকে জেতাবার জন্য, আমি সেরকম কোনো মানুষের নাম বা সেরকম কোনো বিষয় আমি এখানে কিন্তু বলতে পারবো না। বুঝতেই পারছো আমি কার কথা বলতে চাইছি। সে কিন্তু অনেক কিছু নতুন করে প্ল্যান করছে, কারণ কি সামনে 28 তারিখ চলে আসছে, হিয়ারিং এর ডেট আছে, সেই দিনকে অনেক তথ্য প্রমাণ কিন্তু পেশ করা হবে বন্ধুরা। অনেক তথ্য প্রমাণ, না শুধু দীপদা ভাইয়ের কাছে যেগুলো সেই মুহূর্তে রাখা ছিল সেই প্রমাণ না, এখন ইদানিংটা যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত অনেক ভিডিও ক্লিপ, অনেক ফুটেজ, অনেক কিছু কিন্তু প্রমাণ স্বরূপ সেইখানে বন্ধুরা হয়তো পেশ করা হতে পারে। আর এগুলো হয়তো সেই মহান মানুষটি জানতে পেরে গেছে, সেই মহান মানুষটি জানতে পেরে গেছে। কারণ সেই মহান মানুষটি জানো তো নিজের মুখে এরকম বলে যে পেয়েছি একখান পার্টি মারিয়া। আমি যখনই যার জন্য যাই বলি সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট একদম মানি শেয়ার হয়ে যায়। মানে সে বুঝতে পারছো বন্ধুরা, সে এই সমস্ত কিছু খেলাটা খেলাচ্ছে যে এই খেলাটা এইভাবে খেলতে থাকো যাতে কিনা 28 তারিখটা অন্তত নয়তো ডেটটা পিছিয়ে যাক, নয়তো সেই দিনকে গিয়ে কিছু একটা নতুন করে ডেট দেওয়া বা কিছু একটা প্রবলেম সেই দিনকে এমন কিছু সৃষ্টি হোক যাতে কিনা আমরা আবারও নতুন প্ল্যান করার একটা সময় পাই, নতুন সময় পাই। কিন্তু সেরা চারিদিকে ছলচাতুরি করেও সেরকম কোনো কিছু কিন্তু করে উঠতে পারেনি বন্ধুরা, একদম আমি ঠিক কথা বলছি। সেই কারণে গামলার ভিডিওতে এখন সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি সন্দীপের। আমি রাত কাটাচ্ছি কার সাথে, ভোগলার সাথে। কার বৌদিকে নিজের বান্ধবীর বৌদি বলে তুলনা করছি, ভোগলার বৌদির সাথে। কার বিয়ে বাড়িটা বান্ধবীর বিয়ে বলে তুলনা করছি, ভোগলার জ্যাঠার ছেলের বিয়েকে, মানে আমাদের টুবাই। আমি অরিজিনাল নামটা বললাম না, এবং তোমরা তো মেয়ের ছবি আশা করছি দেখতেই পেয়ে গেছো। দেখো হ্যাঁ, অনেকে আছে না সাহস করে দিয়ে ফেলে, কিন্তু আমি দিতে পাই না, আমার কাছে থাকলেও না আমি সাহস করে দিতে পাই না। সত্যি নিজের আইডিকে প্রচন্ডই ভালোবাসি। সেখান থেকে রাত কাটাচ্ছে, এই করছে ওই করছে, সমস্ত কিছু করছে ওই ফোগলার সাথে। অথচ সে কি বলছে যে আমি সিঁদুর পরি মানে সন্দীপের নামে। যাই হোক, দীপদাদা একটা ভিডিও দিয়েছে, আমি এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারিনি, দেখলে অবশ্যই তোমাদের সামনে বলবো। তোমাদের সামনে আমি একটাই কথা জাস্ট আমি বলতে চাইছি যে আমি আগের দিন যে ভিডিওটা দিলাম হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারে, কেন ফোগলার ছবি, সে সেই ছবিটাকে কেন ব্ল্যাঙ্ক করলো, কেন, কিসের ভয়ে? সে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি সঠিক ইনফরমেশন, আমি যদি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা দিতে পারতাম না, মানে যখন ছিল প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচার সমেত ছবিটা, আর এদিকে এই মুহূর্তে কত তারিখে ব্ল্যাঙ্ক করে দিয়েছে, মানে তারিখটা তো ওইখানে হয়তো দেখা যাবে না, আমি নিয়েছি তো আমার ফোন থেকে, তো ওপরে আমার ফোনে ডেটটা লেখা আছে, এইদিকে যদি আমি দিতে পারতাম তোমরা কিন্তু বুঝতে পারতে যে আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, আমি নিজে দেখেছি, তাই কিন্তু তোমাদের সামনে কথাটা আমি বলছি বন্ধুরা। এবং দ্বিতীয়ত হচ্ছে সেই মহান মানবটা কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে বন্ধুরা। সমস্ত জল্পনা কল্পনা কিন্তু চারিদিক দিয়ে চলছে, এবং গামলা নিজেও এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না যে আমি কি করলাম এটা। আমি একে তো এমন একটা ছেলেকে চুজ করেছি যে আমার জন্য ঠিক নয়, সে আমার ফোনটা পারলে কোনদিন বিক্রি করে খেয়ে নেবে, এরকম সিচুয়েশনও আসতে পারে। তার মধ্যে আবার চারিদিক থেকে এইরকম জড়িয়ে ধরছে, এবং সব থেকে বড় কথা দালাল আমার নামে বলতে বসেছে। তার মানে তার দালালের কাছে এখন অনেক ইনফরমেশন রাখা আছে, যেগুলো কিনা বোম ব্লাস্টিং হয়ে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে বন্ধুরা। তোমরা একবার ভেবে দেখো জাস্ট যে গামলার এখন পরিস্থিতিটা কি। খুব ভদ্র ফ্যামিলি, ওই ভদ্র ফ্যামিলির গায়ে 28 তারিখের পর সবাই মনে হয় কি করবে জানো তো, ওই যে সামনে মুখোমিষ্টি আর পেছন দিকে জাস্ট থু, এই কথাটাই করবে। কারণ যেই মা মেয়ে অভিসারে যাচ্ছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেই মানে বদমাস ছেলের কাছে পাঠানো হচ্ছে, এমনকি বাবা টোটো করে তুলে দিচ্ছে। একবারও তাদের কোথাও মনে হয় না যে মেয়েটা যে রাত কাটাচ্ছে, সেই রাতটা কাটানো মানে একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হতে পারে। হ্যাঁ জানি, মায়েরা জানে, মা বাবা জানে, বিয়ে হয়ে গেছে, তার স্বামীর সাথে সংসার জীবনযাপন করবে না, রাত কাটাবে না, এতে আবার প্রবলেমের কি আছে? কিন্তু সে তো সোশ্যাল মিডিয়ায় সেটা জানায়নি না। সে একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করা এত বড় একজন ব্লগার, সেখান থেকে দাঁড়িয়ে সে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে আমি এখনো কাউকে কোনো রকম ভাবে বিয়ে থা করিনি। অথচ সে তার শ্বশুর বাড়ি থেকে সবাইকে বুঝিয়েছে যে দীপদার ফ্যামিলি তাকে টর্চার করেছে, অত্যাচার করেছে, মারধর করেছে, খেতে দেয়নি, তার সেক্সুয়াল চাহিদা পূরণ করতে পারেনি, এই সমস্ত কথা পর্যন্ত ওখানে গিয়ে শেয়ার করেছে। সেই কারণে নাকি সে ওখান থেকে বিতরিত হয়ে এখানে চলে এসছে। তাহলে এই যে মিথ্যে বদনাম দীপদার উপর দেওয়া হয়েছে, সেই সমস্ত কথাগুলো দীপদা ভাই কোর্টে গিয়ে বলবে না? এমনকি ওই কাগজের মধ্যেও হয়তো যে নোটিশটা পাঠানো হয়েছে তার মধ্যে হয়তো এই সমস্ত কথাগুলি লেখা আছে, তাহলে সেইগুলো নিয়ে দীপদা ভাই ফাইট করবে না? সেই যে ফাইট যে করবে সেই সমস্ত প্রমাণ দীপদাবার কাছে আছে, কিন্তু এই যে গামলা যেগুলো পাঠিয়েছে সেগুলো যে অরিজিনালি সত্য কথা, তার প্রমাণ কিন্তু তার কাছে কিছু নেই। সেই কারণে এখন
ওই যে একজন মহান মানুষ আছে সে প্ল্যান করছে যে তুমি এরকম একবার করো, যে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাচ্ছি, এই করছি ওই করছি। তারপরে তো গামলা একটা ভিডিও দিয়েছে, সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই সমস্ত প্ল্যান চলছে বন্ধুরা, কারণ অনেক কিছু খরচা হয়ে গেছে। আর একটা বড় জিনিস কিন্তু জানতে পেরেছি বন্ধুরা, একটা বড় জিনিস কিন্তু জানতে পেরেছি। আমি জানি না যে জানানোটা তোমাদের সামনে ঠিক হবে কিনা। আমি অন্তত একটা দিন ওয়েট করব, ওয়েট করার পর আমি সেই বিষয়টা সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করবো। যদি মনে হয় যে হ্যাঁ এটা তোমাদের সামনে জানালে কোনো রকম কোনো কিছু কারোরই ক্ষতি হবে না বা আমারও ক্ষতি হবে না, তবেই তোমাদের সামনে জানাবো। নচেত আমি এই বিষয়টা অন্তত 28 তারিখ আসার 2-1 দিন আগে জানাবো। এই মুহূর্তে আমি তোমাদের সামনে জানাতে চাইছি না বন্ধুরা, কারণ আমি চাই না আমার একটা কথা বলা ভিডিওতে মানে অনেক প্রভাব পড়ুক, অনেকটা প্রভাব পড়ুক, এরকম আমি কিছুই কিন্তু করতে চাই না। তো যাই হোক চলো বন্ধুরা, এই যে ফোগলা সোশ্যাল মিডিয়া থেকে বিরত হয়েছে, তোমরা গিয়ে ইউটিউবে সার্চ করো, দেখো কি সুন্দর ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে রিলস আপলোড করেছে, সমস্ত জায়গায় ফলো করে রেখেছে। তাহলে এই যে হঠাৎ করে একটা মানে পোস্ট শেয়ার করলো, তার মানে কি তোমরা বুঝতে পারছো? তাদেরকে একজন চালনা করছে, এরা নিজেরা বুদ্ধিতে এগুলো কিন্তু করছে না, একজন তাদেরকে চালনা করছে। সেই চালনা করার জায়গায় সে কোনো জায়গায় বুঝতে পেরেছে যে না, আমি যদি ওকে এইটা চালনা এইরকমটা বলি, দুদিন পর তো সবাই প্রমাণ দেখিয়ে দেবে যে এই দেখো বাড়িতেই বসে আছে, এই দেখো এখানে বসে আছে, তখন কি হবে? ওই জন্য ফটাফট কিন্তু মানে ডিসিশন চেঞ্জ করে আবার অন্য ডিসিশন কিন্তু তারা আরম্ভ করে দিয়েছে। এবং সেই ডিসিশনটা কি বুঝতে পেরেছো কি? গামলা নিজেকে এইটা করার মতো একটা কথা বলে দিয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।